গুড মর্নিং গাইস, তোমরা কেমন আছো? গরমে আমাকে তো দেখতেই পাচ্ছ, আমি একটু ভালো নেই একদমই। বলতে গেলে গরমে সবাদেরই ভাল লাগছে না, আমার কেন সবাদেরই ভাল লাগছে না। তা একটু আজকের বেড়াতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ সাজুগুজু করেছি, সাত সকালে একটু বেরি করতে যাচ্ছি। তা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে দেখাবো, আমার সাথে থেকো। আজকে পুরো দিনটা আজকে একটু ব্লগ ভিডিও ছাড়বো, ঠিক আছে? আজকে একটু ব্লগ ভিডিও করবো। আমার ছেলে এখন এটা ইউটিউব এখানে ভালো বলেছিলাম যে আমরা কোথায় আসছি, নাসিম হসপিটালে এসেছি কুম্পুডাঙ্গা। তা এখন নাসিম হসপিটালে বসে আছে, এই যে দেখতে পাচ্ছি সবাই বসে আছে। তা আমার মাকে একটু চেক আপ করাতে এসেছি, তাই একটু আমার মাকে চেক আপ করাতে এসেছি, একটু প্রবলেম আছে সেই জন্য। এখনো আমাদের খাওয়া দাওয়া তো হয়নি, কিছু হয়নি, খাবো। ঠিক আছে, চল দেখি। মাকে ডাক্তার দেখাতে এসেছি তো, তা মা ওদিকে গিয়ে বসে আছে, একটু মায়ের কাছে আমি যাই। ঠিক আছে, ওখানে ফোন নিয়ে ঢুকতে দেবে না, না তাহলে আমি দেখাতে পারতাম তোমাদেরকে। এলাও নেই, ওখানে ফোন নিয়ে যাবো ওর জন্য। ঠিক আছে, চলো। বদমাশি করছে এই যে আমার ছেলেটা। দিদার কাছে ঘুরে এসেছি, এখনও ডাক্তার দেখছে চেক আপ করার জন্য। ওখানে ও কি কি খাবার অর্ডার দেবেন? হ্যাঁ, নিয়ে বাবা নিজের হাতে খাবে, ঠিক আছে? হাত দিয়ে আমার মা বেড়াতে ঘুরতে এসে আলু সিদ্ধ ডাল ভাত খাওয়াবে হোটেলে। গাইস বন্ধুরা দেখো, এরম মাদের সাথে ঘুরতে আসতে ইচ্ছা করে না? বাড়িতে যা হোক খাই, বাইরে তো এসছি, তা তো একটু কিছু খাবো। দেখো আমার এই এক ছেলে, বাবাই ওইও আর একটা বড় বাপ হলো, তার ব্যস্ত রয়েছে। ঠিক আছে, দেখি কি কি খাই না খাই তোমাদের বলবো। আর আমার মা তো হুকুম দিয়ে দিয়েছে, অর্ডার দেবে এই খাবারে, তার উল্টোটা করে দেবো। এটা কোন জায়গা মা? জোরে বলো একটু। বিধাননগর আগে। ও বিধাননগর আগে, উল্টোডাঙ্গা। বিধাননগরই বলে। ও বিধাননগরে
শুনে নিয়েছো বন্ধুরা তোমরা, আমার ছেলে আমার মা দুজনেই, একজন বলো উল্টো ডাঙ্গা, একজন বলো বিধাননগর। আচ্ছা, কি কি খাওয়াবে না খাওয়াবে? ও মা সরে আসো, সরে আসো। এই আর খেলিস না, সিলিন্ডার আছে। ঠিক আছে বন্ধুরা, এবার রাখছি। আমি কি খাবো না খাবো তোমাদেরকে বলবো পরে, ঠিক আছে? ওকে, চলো তুমি আমাদের সাথে থেকো এই ব্লকে। হোটেলে খাওয়া দাওয়া হয়ে গেল। হোটেলে ভিড় ছিল বলে গাইস তোমাদের একটু দেখাতে পারলাম না। তা আমরা তিনজনের কাতলা মাছ খেয়েছি, আর আমার ছেলে খেয়েছে মাটন। বাবা বলে দাও, মাটন খেয়েছো তো? হ্যাঁ, মাটন খেয়েছো তো? হ্যাঁ, কিরম লাগলে মাটনটা? ভালো, এরম দেখি দাও। তা চলো, এখনো এবার বাকি আছে, আর একটা জায়গায় যাব, তখন বলবো, ঠিক আছে? চলো দেখতে থাকো বন্ধুরা। আমরা এখন হাতিবাগানে এখন কলকাতা বাজারে এখানকার সামনে দাঁড়িয়ে আছি। এবার ঢুকবো শপিং মলে। ঢুকবো, আমার ভাইরা আমার ছেলে ঢুকে গেছে, এবারে আমিও ঢুকবো। ঠিক আছে, আমি কেমন লাগলো না লাগলো তোমরা একটুখানি বলো আমার ব্লগটা, ঠিক আছে? শ্বাস তো খেলা হচ্ছে। এটা কেমন লাগছে বল? ভাল লাগছে না? ভাল লাগছে না? ভাল লাগছে না, কোনোটাই ভাল লাগছে না আমাদের। এই ড্রেসটা, এই ড্রেসটা দেখ, এইটা কেমন লাগছে? এটা কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে বলো তো তোমরা। আমার ভাইকে দিয়ে কারোর দিয়ে পছন্দ হচ্ছে না।